টাটকা খেজুরের রসের কাছে এই তীব্র শীত যে কিছুই না, এটা প্রমাণ করতে আমরা ভোর 5টায় খেজুরের রসের খোঁজে বের হয়েছিলাম। খেজুরের গাছ থেকে টাটকা রস পেরে খেয়েছি, শুধু খেজুরের রসই খাইনি, পাশাপাশি আমরা খেজুরের রসের অথেন্টিক যে গুড় আছে সেই গুড়ও খেয়েছি। এই টাটকা খেজুরের রস এবং খেজুরের রসের অথেন্টিক গুড় কোথায় পাবেন সবকিছুই দেখাবো আজকের এই ভিডিওতে। তো আমরা খেজুরের রসের সন্ধানে এই তীব্র শীতকে উপেক্ষা করে বের হয়েছিলাম অনেক সকালে। ভোরে এত পরিমাণ শীত ছিল যেটা বলার বাহিরে, কিন্তু সকালের বাতাসটা অন্যরকম স্নিগ্ধ ছিল এবং আশেপাশের পরিবেশটা এত সুন্দর ছিল যে চোখের শান্তিতে আমরা শীতের কথা ভুলেই গিয়েছিলাম। দীর্ঘ পথ বাইক চালানোর পর অবশেষে আমরা এই খেজুরের গাছগুলোর কাছে চলে এসেছি। এইখানে অনেকগুলো খেজুরের গাছ ছিল, তো এর মধ্যে সবচেয়ে ছোট গাছ ছিল এইটা। এইখানে গিয়ে আমরা লাইভ খেজুরের রস পড়া দেখতেছিলাম, আমাদের চোখের সামনে খেজুরের রস পড়তেছিল। এইখানে বেশ অনেকগুলো খেজুরের গাছ ছিল, প্রায় 15 থেকে 20টা গাছ। তো উনি একটার পর একটা গাছে উঠে আমাদের সামনে রস পাড়তেছিলেন। এই বিষয়টাই আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছে, কারণ আমাদের ইচ্ছাই ছিল আমরা সকাল সকাল এই জন্য গিয়েছিলাম যে সরাসরি গাছ থেকে খেজুরের রস পেরে টাটকা রসটাই আমরা খাবো। তো আমাদের ইচ্ছাটা পূরণ হয়েছে, একেবারে গাছের টাটকা রসটাই কিন্তু আমরা খেয়েছি। প্রায় অনেকগুলো গাছ ছিল, তো উনি একটার পর একটা গাছ থেকে খেজুরের রস পাড়তেছিলেন। প্রতিটি গাছই রসকে সুরক্ষিত রাখার জন্য নেট ব্যবহার করা হয়েছে। এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অবশেষে সবগুলো গাছের খেজুরের রস পাড়ার পর আমরা ওনার বাড়িতে যাই। তো বাড়িতে গিয়ে দেখি যে উনি খেজুরের রসের গুঁড়ো বানায়। তো উনি আমাদেরকে প্রথমেই গুড় দিল একটু টেস্ট করার জন্য, অরিজিনাল খেজুরের রস কিভাবে বানানো হয় এবং এর স্বাদ কি রকম উনি আমাদেরকে বলতেছিলেন, এবং এটা খেতে আসলে কেমন এটা টেস্ট করার জন্য উনি আমাদেরকে প্রথমেই একটু দেয়। তো আমরা টেস্ট করি যে খেজুরের রস কেমন লাগে। আসলে খেজুরের রসের স্বাদ সত্যিকার অর্থে কেমন হয় সেটা সিয়ামের মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতেছেন। এরপর আমরা খেজুরের রস খাওয়া শুরু করি। তো খেজুরের রসটাকে প্রথমেই ছেঁকে নেওয়া হয় যাতে কোনো ময়লা না থাকে। এরপর উনি আমাদের গ্লাসে করে রস দেয়। টাটকা খেজুরের রসের স্বাদটা অন্যরকম, এটা আপনি খেলেই বুঝতে পারবেন। আমরা তৃপ্তি সহকারে অনেকগুলো খেজুরের রস খাই। খেজুরের রসগুলো এতই ভালো ছিল যে আমরা এগুলো আবার বাড়িতে নিয়ে আসার জন্য ওনাকে বলি। উনি প্রথমেই ছাঁকনি দিয়ে সবগুলো খেজুরের রস ভালো করে ছেঁকে নেয় যাতে করে এর ভিতরে কোনো ময়লা না থাকে। এরপর উনি সেগুলো বোতলে ঢালে। প্রায় 3 লিটারের মতো রস আমরা নিয়ে এসেছিলাম। উনি শুধু খেজুরের রসই বিক্রি করেন না, পাশাপাশি খেজুরের রস থেকে সরাসরি গুড় তৈরি করেন এবং সেই গুড়ও বিক্রি করেন। উনি আমাদের খেজুরের রসগুলো বোতলে ভরে দেওয়ার পর ঠিক কতগুলো প্রসেসের পর খেজুরের রস থেকে গুড় তৈরি করা হয় সেগুলো আমাদের সাথে গল্প করতেছিলেন, এবং অথেন্টিক বা রিয়েল খেজুরের গুড় কিভাবে চিনবেন সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে গল্প করতেছিলেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অরিজিনাল গুড় আর আপনি আমার চ্যানেলে নতুন হলে কখনো সাবস্ক্রাইব আপনার করবেন। জমা ধন্যবাদ। হবে না।